হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আগের ভিডিওতে যেমনটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমরা পাটায়া পৌঁছে গেছি। আর পাটায়া পৌঁছে প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা হোটেল ট্যুর থেকেই শুরু করি। তো এসে গেছি আমাদের হোটেলে, সিট্রাস গ্র্যান্ড পাটায়া। হচ্ছে লবি। হচ্ছে লবি বার। তো এসো, এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে রুমের এন্ট্রেন্স। শুরুতেই চলো এখান থেকেই স্টার্ট করি। এই যে এদিকে আছে একটা ওয়ার্ড্রপ, করে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস। এখানে একটা ছাতা দিয়েছে। এই যে বেড। চলো এদিকে কি আছে দেখি। হেয়ার ড্রায়ার, দুটো জলের বোতল আছে, বেড টিজ আছে, তার সঙ্গে এখানে আছে মিনি ফ্রিজ আছে। আপাতত ফাঁকা। এখানে চার্জিং পোর্ট অনেক দিয়েছে, তো কোনো সমস্যার কোনো ব্যাপার নয়। আর এই যে এই হচ্ছে মেইন পার্ট। এই ভিউটা দেখুন জাস্ট। আমরা আছি এখন 8 ফ্লোরে, সব থেকে টপ ফ্লোরে। ভিউটা দেখুন, অনায়াসে দিন কেটে যাবে এখানে। আর কোথাও বাইরে যাওয়ার দরকারই নেই। তো বিকালে জিনিস ভিউটা আরো ভালো লাগবে, এখন প্রচন্ড রোদ। তো চলো বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বেসিন দিয়েছে, এখানে টয়লেট্রিজ দিয়েছে, একটা স্নান করার জায়গা আছে। এই হচ্ছে আমাদের ফুল রুম ট্যুর। ছোট্ট রুম ট্যুর, কিন্তু খুব সুন্দর রুম, 5 স্টার প্রপার্টি। খুব আনন্দ হচ্ছে এখানে। পাটায়া দুদিনের আমাদের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি একটু ঘুমিয়ে, একটু রেস্ট নিয়ে, পুলটা দেখে আর থাকতে পারছি না, ওই জন্য সোজা ঘুম থেকে উঠে সোজা চলে যাচ্ছি পুলে। আগে প্রচুর রোদ ছিল, এখন ঠিকঠাক পারফেক্ট আছে। তো রেডি নামার জন্য। বাবা কয় সাঁতার শিখে গেলে উল্টো হয়ে। কেমন এনজয় হচ্ছে বলো? সুপার, বেশি এনজয় হচ্ছে পুলে। তো আমরা এখন একটু এনজয় করে পুলের মধ্যে, তারপরে ঘরে চলে যাবো। গিয়ে একটু চান টান কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করবো, দুপুর হয়ে গেছে। এখন একটু আর 5-10 মিনিট এনজয় করে নিই, তারপরে দেখা হচ্ছে। আগে সমস্ত জিনিস দেখে দিয়েছি, এখানে অসুবিধা কিছু নেই। চলো। সুইমিং পুল থেকে এসে আমরা একটু রেডি হয়ে নিলাম। এবার আমরা বেরাবো লাঞ্চ করতে। আমি রেডি, এমনি ক্যাজুয়ালি রেডি হয়ে নিয়েছি, বেরাবো লাঞ্চ করব। আর একটু পাটায়া বিচে যাব। এখানে স্যারও রেডি, আমিও রেডি। তো চলো এবার বেরানো যাক। এখন টাইম কত হচ্ছে? 4টে, কিন্তু
ইন্ডিয়ান টাইমে এখন 2:30। তো চলো তাড়াতাড়ি বেরাই, বেরিয়ে লাঞ্চ করি, একটু ঘুরি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল থেকে পুরোটাই হোটেল। তো হোটেল থেকে বেরিয়ে এখানে খাওয়ার দোকান আছে, মানি এক্সচেঞ্জের দোকান আছে, ফ্রেশ ফ্রুটস বিক্রি হচ্ছে একদম। তো আমরা একটু এগিয়ে যাবো, আমাদের ঠিক সামনেই 7-Eleven স্টোর আছে, যেটা হচ্ছে আমাদের লাইফ সেভার স্টোর যাকে বলে। থাইল্যান্ডে এলে 7-Eleven হচ্ছে লাইফ সেভার, কারণটা তোমরা বুঝেই যাবে ব্লগ দেখলে। তো এখন আমরা 7-Eleven গিয়ে দেখি কিছু কেনাকাটা করা যায়, খাওয়া দাওয়া যে হয় এখানেই হবে। এখানে খাবারগুলো খুব টেস্টি। চলো ঢোকা যাক। মানে সব কিছুই পাওয়া যাবে যাবতীয়, মানে কোনো পাওয়া যাবে না আমার কোনো জিনিস নেই এখানে। রাইস, পাস্তা, নুডলস, প্রচুর অপশন। 7-Eleven কাছাকাছি থাকলে খাওয়ার কোনোই প্রবলেম হবে না। তো আমরা আমাদের লাঞ্চ প্যাক করে নিলাম, হোটেলে গিয়ে রুমের মধ্যে খেয়ে নেবো। বাইরে প্রচণ্ড রোদ, ভেবেছিলাম লাঞ্চ করে একটু পাটায়া বিচে যাব, তাই বাট এই ওয়েদার দেখে মনে হলো একটু রেস্ট নিই, লাঞ্চ করে তারপরে আবার বেরাবো বিকালে। তো চলো আপাতত হোটেলে গিয়ে আমরা লাঞ্চটা করবো, চলে এসো। স্মেলটা দারুণ বেরিয়েছে। তো আজকে আমরা খাবার নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে রাইস, চিকেন উইথ ব্রাজিল, স্টির ফ্রাই, তার সঙ্গে চিকেনের পাস্তার কিছু একটা সামথিং আছে। এখানে চিকেনের স্ন্যাক্স নিয়ে নিয়েছি একটা, এখানে বেস্ট একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, বার্গার নিয়ে নিয়েছি, আর সস দিয়ে এগুলো খেতে যা লাগবে। ও থাইল্যান্ড স্টাইলের এই রাইসটা দুর্দান্ত। গাইস তোমরা বিশ্বাস করবে না, প্রত্যেক কটা খাবার এতটা বিউটিফুল খেতে, মানে মনে হচ্ছে না সবসময় এটাই খাই, মনে হবে না এইগুলোই খাই। অনেকে থাই খাবার পছন্দ হয় না, তারা আলাদা ব্যাপার, কিন্তু স্পেশালি দারুণ লাগছে, দারুণ দারুণ খেতে। এটা ডিফারেন্স নেই কিন্তু, রাইসটা একটু থাইল্যান্ড স্টাইলে কিন্তু ভালো লাগবে। পাস্তাটা তো আমাদের প্ল্যান ছিল যেরকম বিকালে বেরানো, সেটা আর হলো না। প্রচণ্ড টায়ার্ড ছিলাম দুজনেই, তাই 15 মিনিট রেস্ট নেওয়ার চক্করে আমরা এই 4 ঘন্টা ঘুমিয়ে পড়েছি। এখন এখানে প্রায় 9টা, তো এখন রেডি হয়ে দুজনে একটু বেরালাম। তো আজকে ওয়াকিং স্ট্রিট যাব এখন, আর পাটায়া বিচটা মধ্যখান থেকে আর যাওয়া হলো না। তো কালকে ওটা একদম কালকে প্ল্যান আছে ওখানে যাওয়ার, একদম সকালে বেরিয়ে পড়বো কালকে। সারাদিনের তো অন্য রুটিন আছে, তার সাথে আজকে পাটায়া বিচটা অ্যাড হয়ে গেল আর কি। তো যাই হোক একটু রেস্টও দরকার ছিল, সেটা নিয়েও নিলাম। চলো এখন বেরাই। তো এই যে সাইড স্ট্রিট ফুড, থাই রেস্টুরেন্ট। রাস্তায় রাস্তায় মাঝে মাঝে এরকম মন্দির ছোটো ছোটো দেখা যাবে। তো এইসব মন্দিরে আমরা যখন ফুল মিষ্টি চড়াইছি, এখানে তেমন কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল এইসব দিয়ে এখানকার পুজো হয়। তো এখন আমরা যাচ্ছি যেরকমটা বললাম ওয়াকিং স্ট্রিট, আর এখানে প্রচুর বাইকের রেন্টও নেওয়া যায়। যে তোমরা যারা এসে ভাবছো যে দুজন আছো কাপল, তারা অনায়াসে বাইকের রেন্ট নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমরা একটু চেক করে নিও, মানে ভিডিও করে নিও, নাহলে এখানে বাইক যখন নেবেন না, বাইকের ভিডিও করে নেবেন।
এখানে আমরা কি মজা করলাম আর ওয়াকিং স্ট্রিটের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।